বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি তেঘরিয়াতে। তেঘরিয়ার একদম একটি মানে নাইস লোকেশন বললেও কম বলা হয়, এরকম একটি নিরিবিলি পরিবেশের মধ্যে আজকের ডেটে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি 3 BHK এবং 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশন। 3 BHK ফ্ল্যাটটি হচ্ছে 1117 স্কোয়ার ফিটের এবং 2 BHK ফ্ল্যাটটা হচ্ছে 933 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। G+3 বিল্ডিং বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্ল্যানেতে হচ্ছে। নিচেতে আপনারা কার পার্কিং পেয়ে যাচ্ছেন, কভার্ড কার পার্কিং, যেটার মধ্যে আপনারা দু ধরনের পার্কিং স্পেস পাবেন। একটা হচ্ছে 135 স্কোয়ার ফিটের এবং অপরটি হচ্ছে 165 স্কোয়ার ফিটের, এবং 3300 টাকা করে রেট যাচ্ছে। 3300 টাকা রেট হলে এটা 4,45,000 টাকা পড়ছে আপনার 135 স্কোয়ার ফিটের গ্যারেজটি, এবং 165 স্কোয়ার ফিটের গ্যারেজটি পড়ছে 5,44,000 টাকা। এরপর অন টেবিল বসলে কিছুটা 19-20 করাতে পারবেন। আর যেগুলো ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের যে রেটটা রয়েছে আস্কিং প্রাইস হচ্ছে 4,400 করে, মানে 4,400 টাকা করে। অন টেবিল বসলে ওইটাও কিন্তু আপনারা নেগোশিয়েট করাতে পারবেন। আর যেহেতু এটা বলেছি নিচে পার্কিং রয়েছে, সুতরাং যে রাস্তাটা রয়েছে গাড়ি ঢোকার মতন রাস্তা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর দোকান বাজারের কথা এবার আসি। যদি মনে করছেন দোকান বাজার আপনারা কিভাবে পাবেন, এটা যেহেতু তেঘরিয়া এবং ভিআইপি কানেক্টেড, বুঝতেই পারছেন এটা যথেষ্ট ওয়েল কানেক্টেড একটা জায়গা। তো এখানের থেকে কিন্তু একদম বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই উইদিন 4-5 মিনিটের মধ্যেই কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে প্রতিদিনের প্রাত্যহিক বা দৈনন্দিন বাজার হাট সবই পেয়ে যাচ্ছেন। সেরকমভাবেই বাস স্ট্যান্ডে যদি পৌঁছতে চান, যে ভিআইপি আমাদের, সেই ভিআইপিতেও আপনি পৌঁছে যেতে পারছেন উইদিন 5 থেকে 6 মিনিটের মধ্যে। তো আর যদি স্কুল কলেজের কথা আপনারা ভাবেন বা জিজ্ঞেস করেন, তাহলে স্কুল কলেজেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। একাধিক ইংলিশ মিডিয়াম এবং গভর্নমেন্ট স্পন্সার্ড স্কুলগুলো এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। আর ট্রান্সপোর্টেশন নিয়ে তো কথাই নেই, যেহেতু ভিআইপি কানেক্টেড। একটুখানি গেলে পরেই আপনারা ডান দিকটের রাস্তাটা যদি ধরে নেন তাহলে আপনি চলে যাচ্ছেন এয়ারপোর্টে। সেরকমভাবেই যদি আপনি বাঁ দিকে চলে যান তাহলে ভিআইপি রোড ধরে একদম সোজা চলে যাচ্ছেন এসপ্ল্যানেডের দিকে। আর এখানে থেকে কানেক্টিভিটি তো আপনারা জানেন কোথায় কোথায় যাওয়া যায়, কারণ সেই বিষয়গুলো নিয়ে যদি এখন বলতে বসি তাহলে সেটা অনেকটা লেন্দি হয়ে যাবে ভিডিও, তো সেই প্রসঙ্গে আর গেলাম না। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। এতক্ষণ উপরে দাঁড়িয়ে কথা বলছিলাম, তো আপনাদেরকে আমি এর রেটটা বলিনি। 1117 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা হচ্ছে সেটা মোটামুটি 4400 টাকা করে যদি আমি রেট ধরি, তাহলে তার দাম পড়ে যাচ্ছে মোটামুটি 49,14,800। আর যদি আপনি 933 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখেন তাহলে সেটা 41,05,200 টাকা মতন রেট পড়ে যাচ্ছে। তো চলুন এবারে আর বোর করবো না, ডাইরেক্ট চলে যাব ফ্লোর প্ল্যানের দিকে। দেখুন আমরা চলে এলাম ফ্ল্যাটের একদম সামনে। তার আগে আপনাদেরকে এই মুহূর্তে স্টেয়ার কেসটা দেখাচ্ছি। এই হচ্ছে স্টেয়ার কেস, এবং যথেষ্ট ওয়াইড স্টেয়ার কেসটা আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো ধরনের ফার্নিচার বলুন বা আসবাবপত্র বলুন, যখন আপনারা তুলতে যাবেন সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, যেহেতু এটার উইডথটা যথেষ্ট চওড়া। আর এই দিকের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে লিফটের এরিয়া। এটা সামনে লিফটের এরিয়াটা দেখতে পাচ্ছেন। চলে আসুন, প্রথমে 3 BHK ফ্ল্যাটটা আমরা দেখে নিই। 3 BHK ফ্ল্যাটের যে ফেসিংটা আপনারা পাবেন সেটা হচ্ছে সাউথ ইস্ট। আমরা সাউথ ইস্ট ফেসিংয়ের দিকে 3 BHK ফ্ল্যাটটায় প্রবেশ করতে চলেছি। এটা 1117 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। ঢুকেই এই লেফটের দিকটায় আপনারা কিচেনটা পেয়ে যাবেন। কিচেনের ফেসিংটা হচ্ছে নর্থ ইস্টের দিকে। নর্থ ইস্টেতে আপনারা কিচেনটা পাবেন। এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে যে ফেসিংটা রয়েছে সেটা হচ্ছে নর্থ ইস্ট। আমরা নর্থ ইস্ট ফেসিং করে মাস্টার বেডরুমে প্রবেশ করছি। এই হচ্ছে মাস্টার বেডরুম। যদিও এখনও ফ্লোরিংটা হয়নি, এক্স্যাক্ট করে বলতে পারছি না সাইজটা, তবে এটা অ্যাট এ গ্ল্যান্স মোটামুটি 10/11 মিনিমাম হবে, বা তার থেকেও বেশি হতে পারে। এবং দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে, ক্রস ভেন্টিলেশন কিন্তু ভালো রকমের পাবেন। আর এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এবং অ্যাটাচ বাথরুম হিসেবে কিন্তু যথেষ্ট স্পেসিয়াস। এটার ফেসিং হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টে রয়েছে অ্যাটাচ বাথরুমটা। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। হ্যান্ডওভার আবার বলছি, বিল্ডারের সঙ্গে যা আমার কথা হয়েছে মোটামুটি ম্যাক্স টু ম্যাক্স উনি বলেছেন নেক্সট ইয়ারের জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ দিয়ে দেবেন। আর এটা হচ্ছে সেপ্টেম্বর মাস 2024 সালে। আচ্ছা যাই হোক, এই ঢুকলাম আমরা। ঢুকে এইটা যেটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এটা লিভিং কাম ডাইনিং এরিয়া, সব ভিট্রিফাইড টাইলস ইউজ হবে। আর যেটা দরজাগুলো থাকবে সেগুলো কিন্তু সব প্লাইউডের দরজা থাকবে।
আচ্ছা, এই হচ্ছে কমন টয়লেট, দেখে নিন এটা কমন টয়লেট। এর ফেসিং হচ্ছে সাউথ ইস্টে হবে। কমন টয়লেটটা যথেষ্ট স্পেসিয়াস দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে বেডরুম, সামনে বেডরুমটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার বলে দিই, এখানে কিন্তু আপনারা ব্যালকনিটা পাবেন না, ব্যালকনিটা পাবেন এই রুমেতে। আপনাদেরকে একটু সামনে থেকে এটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই হচ্ছে রাস্তা। উপর থেকে সরু লাগছে কিন্তু গাড়ি ঢুকে যায়, কারণ বিল্ডারদের নিজেদের গাড়িও কিন্তু এখান দিয়েই ঢোকে। চলে আসুন, এবার থার্ড বেডরুমটা দেখব। আচ্ছা, এই বেডরুমের যে সাইজটা আপনাদের বলা হয়নি, এই বেডরুমের যে সাইজটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি আমার যেটা দেখে অ্যাট এ গ্লান্স মনে হচ্ছে সেটা 10x11 মাপের হবে, 10x11 মাপের হবে। আর এইটা 10x12 মাপের রুম আপনারা দেখতে চলেছেন। সবকটাই কিন্তু অ্যাপ্রক্সিমেট বলছি, সামনাসামনি যখন ফ্লোরিং হবে তখন অ্যাকচুয়ালটা বোঝা যাবে, তখন একটু 19-20 হতে পারে, একটু কম বা বেশি হতে পারে। আচ্ছা, এই যে রুমটা দেখছেন, এই রুমটার ফেসিং আমি বলে দিই, এটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এইটার যেটা ফেসিংটা ছিল সেটা সাউথ ওয়েস্টে ছিল, আর এটা হচ্ছে নর্থ ওয়েস্টের দিকে। এটা নর্থ ওয়েস্টে আপনারা প্রবেশ করতে চলেছেন। এই হচ্ছে বেডরুম, আর এইটা কিন্তু আপনারা ব্যালকনি পাচ্ছেন। এই ব্যালকনিটা কিন্তু যথেষ্ট চওড়া ব্যালকনি দিচ্ছে। এই হচ্ছে ব্যালকনি, আর এখান থেকে সামনের ভিউ। এটা আন্ডার কনস্ট্রাকশনে আছে, দেখতে অতটা হয়তো লুক্রেটিভ লাগছে না এই মুহূর্তে, কিন্তু হয়ে যাওয়ার পরে অন্যরকম দেখতে লাগবে। আর ইন দ্য মিন টাইম কিন্তু ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলো বেরিয়ে গেছে, মাত্র আপনার একটি 2 BHK এবং একটি 3 BHK ফ্ল্যাটই আজকের ডেটে অ্যাভেলেবেল রয়েছে, 933 এবং 1117। আচ্ছা, যাই হোক, আমরা এবার 2 BHKটা দেখব। এই দিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 BHK ফ্ল্যাট। এটার ফেসিংটা আপনাদের বলে দিই, এটা নর্থ ফেসিংয়েতে রয়েছে, নর্থের দিকে আমরা প্রবেশ করতে চলেছি। এই হচ্ছে বাথরুম, নর্থের দিকে রয়েছে বাথরুমটা 2 BHKর। এই হচ্ছে বাথরুম, আর এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা নর্থ ইস্টের দিকে পাচ্ছেন, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা মোটামুটি 10x12 মাপের রুম হবে দেখে যেটা মনে হচ্ছে। দুটো বড় সাইজের জানালা আপনারা দেখতে পাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন ইজিলি খুব সুন্দরভাবে আপনারা পেয়ে যাবেন। ভিট্রিফাইড টাইলস ইউজ হবে ফ্লোরিংয়ের মধ্যে। আর এই মুহূর্তে আপনাদের কোনো প্রেফারেন্স থাকলে সেটা করাতে পারবেন, যেহেতু আন্ডার কনস্ট্রাকশনে আছে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা, এটা লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন, যথেষ্ট বড় সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া। আসুন এবার কিচেনটা দেখি। এই হচ্ছে কিচেনের ফেসিংটা হচ্ছে নর্থের দিকে রয়েছে কিচেন। এই হচ্ছে কিচেন, ওপেন কিচেন নয়, পুরো সেপারেটেড যেমনটা দেখতে পাচ্ছেন। চলে আসুন, এই হচ্ছে বেডরুম, এটা বেডরুমটা দেখতে পাচ্ছেন। এটার ফেসিংটা হচ্ছে সাউথের দিকে আপনারা বেডরুমটা পাবেন। এই হচ্ছে বেডরুম, আর এখান থেকেই সামনের রাস্তা। পার্কিংটাও দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন, এইখানেও একটা পার্কিং থাকছে। এটা কিন্তু পুরোটাই পার্কিং এরিয়া, জানি না এখান থেকে কতটা বুঝতে পারছেন কিনা। এই যে এরিয়াটা দেখছেন, এটা হচ্ছে পুরো পার্কিং একটা। আর এই দিকে দেখছেন একদম লাস্ট যে পিলারটা রয়েছে, ওই লাস্ট পিলার অবধি কিন্তু পার্কিং। পরপর এই এতটা জায়গা কিন্তু পুরোটাই কিন্তু পার্কিং হিসেবে আপনারা পাবেন। এই দিকে টোটাল 3খানা পার্কিং পাচ্ছেন, আর এই দিকেতে একটা পার্কিং আপনারা পেয়ে যাচ্ছেন। টোটাল 4খানা পার্কিং থাকছে। আজকে কিন্তু আপনাদের সামনে চেষ্টা করলাম, তেঘুরিয়া অনেকেই ফোন করেছেন এবং তেঘুরিয়াতে ফ্ল্যাটের রিকোয়ারমেন্টের ব্যাপারে আপনারা জানিয়েছেন। তো আপনাদের রিকোয়ারমেন্টের কথা মাথায় রেখে আজকে কিন্তু তেঘুরিয়ার দিকের একটি ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার চেষ্টা করেছি। আন্ডার কনস্ট্রাকশনে থাকলেও নেক্সট ইয়ারের মোটামুটি জানুয়ারি-ফেব্রুয়ারি নাগাদ বিল্ডার বলেছে এটা হ্যান্ডওভার করে দেবে। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।